প্রধানমন্ত্রীর সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। ১৬ই মে চাঁদপুর এবং ২৫শে মে ফেনী সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানিয়েছেন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার। রাহুল রায় রিপোর্ট। প্রতিদিনই সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সকালই সচিবালয়ে বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন, তার পরামর্শ নেন পানি সম্পদ মন্ত্রী। পরে এ নিয়ে সাংবাদিকদের জানান তিনি। আমরা ১৮০ দিনে এই খনন কর্মসূচি কতটুকু বাস্তবায়ন হবে এটি নিয়ে বিশদ আলোচনা করেছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। বাংলাদেশের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট পদ্মা ব্যারেজ, সেটার স্টাডি রিপোর্ট, কারিগরি দিক সমীক্ষা প্রায় সম্পূর্ণ। তার আগ পর্যন্ত আমাদের প্রায়োরিটি বেসিস কি কি কাজগুলো সম্পন্ন করা দরকার ইমিডিয়েট, সেটা নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি। এর বাহিরে তিস্তা মহাপরিকল্পনা, সেটি আরেকটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এই প্রজেক্টটি নিয়েও খুব প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাও বৈঠক করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। অ্যাজ এ হোল আমাদেরকে ভ্যালুজ, রিলিজিয়াস ভ্যালুজ, সোসাইটির ভ্যালুজ, ফ্যামিলি ভ্যালুজ, এটাকে আপহোল্ড করার জন্য আজকের মূলত এই পলিসি ডিসকাশন হয়েছে। সেটাই আমরা করছি। শিক্ষা কার্যক্রম যেখানে আনন্দের সাথে উচ্চমুখর পরিবেশে আমাদের শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করবে, বাস্তব জীবনের জন্য তারা প্রিপেয়ার্ড হবে, সেই লক্ষ্যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা ভ্যালু বেস করতে চাই, প্রিন্সিপাল বেস করতে চাই, এথিক্স বেস করতে চাই, যেন তারা সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। কাজে গতি আনতে অন্যান্য কয়েকটি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গেও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।